সবাইকে শুভ সকাল। তো আজকে যে বিষয়টা নিয়ে সামনে আসা সেটি হলো ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট ক্যালকুলেশন। সেটা অত্যন্ত জরুরি সবার ক্ষেত্রে। তো আমরা অনেকেই থাকি যারা অভিভাবক, বিশেষ করে সন্তানের ভবিষ্যতের জন্য ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট ব্যাংকের মধ্যে জমা রাখি, কিন্তু ফিউচার ভ্যালু আমরা কি পুরো টাকাও আদৌ ব্যাংক থেকে পাচ্ছি, অথবা আমরা নিজেই নিজের কাছে ঠকে যাচ্ছি? সেটা প্রশ্ন। সব প্রশ্নের উত্তর হচ্ছে একটা জায়গায়, যদি আমরা এক্সেলে সেই অঙ্কগুলো করতে জানি সহজভাবে, তাহলে কোনোদিনই আমরা আর সেই বিষয়ে কনফিউশনে থাকবো না। তো আজকের বিষয় হচ্ছে ফিউচার ভ্যালু কিভাবে বের করতে হয় ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টের। তো সেটাই আজকে দেখাবো। তার প্রথমে সবার কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এভাবে এক্সেলের সঠিক পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এখানে দেখছেন একজন মানুষ, যার নাম কি আকাশ মিশ্রা, যিনি এফডি অ্যামাউন্ট 50,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছেন। ব্যাংক ওনাকে বলেছে 7.5% ইন্টারেস্ট দেবে 5 বছরে। তো সেটা ফিউচারে গিয়ে কত টাকা হলো সেটাই হচ্ছে দেখার বিষয়। তো সেটা বের করতে হলে এফএক্সে গিয়ে ক্লিক করতে হবে, তারপর একটা ফাংশন, ইনসার্ট ফাংশন বলে একটা পপআপ আসবে। সেখানে এই যে লেখাগুলো দেখতে পাবেন, টাইপ এ ব্রিফ ডিসক্রিপশন অফ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু এন্ড দেন ক্লিক গো, সেটাকে কিবোর্ডের মাধ্যমে ব্যাকপেজ করতে হবে। তারপর লিখতে হবে এফবি। এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, তারপর গো, তারপর ওকে। তারপর এখানে রেট, রেট মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এনপিআর মানে হচ্ছে টাইম ডিউরেশন। পিএমটি খালি থাকছে। পিবি মানে প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালুর উপরে ক্লিক, টাইপ হচ্ছে 0, তারপর ওকে। এই দেখুন, অতি সহজেই ফিউচার ভ্যালুটা বের হয়ে আসলো। আকাশ মিশ্রা, যিনি 50,000 টাকা 5 বছরের জন্য রেখেছিলেন, 5 বছর পর ইনি ব্যাংক থেকে রিটার্ন পাবেন 71,781.47 পয়সা। তো আর একটা করে দেখাই। এফএক্স এর উপরে ক্লিক, ইনসার্ট ফাংশন, এই লেখাগুলোকে ব্যাকপেজের মাধ্যমে রিমুভ, তারপর এফবি মানে ফিউচার ভ্যালু, তারপর গো, তারপর ওকে, তারপর একটা পপআপ নতুন ফাংশন আর্গুমেন্ট বলে। তো রেট, রেট হচ্ছে রেট অফ ইন্টারেস্টের উপরে ক্লিক। এনপিআর মানে হচ্ছে টাইম ডিউরেশন। পিএমটি খালি থাকছে। পিবি মানে প্রিন্সিপাল ভ্যালু, আর টাইপ হচ্ছে 0, তারপর এটাকে ওকে। এই দেখুন, পূজা পাল, যিনি নাকি 60,000 টাকা 8 বছরের জন্য ব্যাংকে রেখেছিলেন, ব্যাংক ওনাকে 8% সুদ দিয়েছে। সেই অনুসারে 8 বছর পর উনি পাবেন 60,000 টাকার জায়গায় 1,11,055 টাকা 81 পয়সা। তো আমি এই দুটো সেলকে সিলেক্ট করে ড্রপ ডাউন করে দিলাম। এখানে সবার মনে একটা প্রশ্ন থাকবে যে প্রত্যেকটা অ্যামাউন্টের প্রথমে মাইনাস কিসের জন্য আসলো, সেটা রিমুভ করা অত্যন্ত ইজি। তো এখানে ফর্মুলা বারে ইকুয়ালের পর একটা মাইনাস সাইন দিতে হবে, এন্টার করতে হবে, বাস সরে গেল। এটা আরেকটা দেখাই। ফর্মুলা বারের পর মাইনাস, ইকুয়ালের পর মাইনাস সাইন, তারপর এন্টার, হয়ে গেল। এই দুটো সেলকে সিলেক্ট করলাম, তারপর ড্রপ ডাউন করে দিলাম। এই দেখুন, অতি সহজেই ফিউচার ভ্যালুটা বের হয়ে আসলো। অত্যন্ত সহজ। এই ভিডিওটা যে বা যারা না টেনে দেখতে পারবেন, আমি আশা করছি ভবিষ্যতে আর ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট নিয়ে কোনো কোয়েশ্চন থাকবে না। সব কোয়েশ্চনের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন অতি সহজেই। তো আপনারা না টেনে দেখবেন এবং অবশ্যই শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রাখবেন, যাতে অন্যেরও উপকারে আসে। কারণ এই ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট আমাদের প্রত্যেকের জীবনে একটা প্রয়োজনীয় বিষয়। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ।